আমৃত্যু ভালোবাসি তোকে সিজন ২ পর্ব ৪৯ লিখেছেন সালমা চৌধুরী, পাঠে আমি সুমি আক্তার। মালিহা খান ও হালিমা খান মেঘ আবিরের রুমে ঢুকে দেখল মেঘ জুবু থুবু হয়ে ফ্লোরে বসে আছে। দুজনেই চিন্তিত মুখ নিয়ে মেঘের নিকটে পৌঁছাল। মালিহা খান চিন্তিত মুখে শুধাল, কি হয়েছে মেঘ তোর? কেমন লাগছে আমাকে একটু খুলে বলতো। মেঘ কাদো কাদো মুখ নিয়ে আম্মু আর বড় আম্মুর দিকে তাকিয়ে আছে। পাশেই চিন্তিত ও অসহায় মুখে দাঁড়িয়ে আছে আবির। হালিমা খান তো চিন্তায় হাউমাউ করে কেঁদেই দিল। আর কাঁদবে নাই বা কেন? কি হচ্ছে তার ছোট্ট মেয়েটার সাথে? আল্লাহ না করুক, যেভাবে ব্লাড গিয়েছে বাচ্চাটার, যদি কিছু হয় তাহলে মেয়েকে কিভাবে সামলাবে সে? মায়ের কান্না দেখে এবার মেঘ ও হাউমাউ করে কেঁদে দিল। মালিহা খান হালিমা খানের উদ্দেশ্যে বলল, হালিমা, কি করছিস তুই? তুই যদি এভাবে কান্নাকাটি করিস তাহলে মেঘকে কিভাবে সামলাবো? এবার হালিমা খান মনে হয় কিছু বুঝল, চুপ করে মেঘের পানে তাকিয়ে আছে। মালিহা খান মেঘকে ফ্লোর থেকে তুলে একটা প্লাস্টিকের চেয়ারে বসিয়ে এক গ্লাস ঠান্ডা পানি এগিয়ে দিল। বলল, এটা খা, ভালো লাগবে। ভয়ে মেঘের গলা শুকিয়ে কাঠ হয়ে আছে। পানির গ্লাসটা সামনে পেয়েই মেঘ সাথে সাথে সেটা নিয়ে এক চুমুকে পুরো গ্লাসের পানি খেয়ে নিল। এবার আবিরও রুমের বাইরে চলে গেল। হয়তো প্রাইভেসি দিল মামুনি ও আম্মুকে। চিন্তায় তার মাথার ভিতরে ধব ধব করছে। মনে মনে আল্লাহকে হাজারবার বলছে মেঘের যেন কিছু না হয়। মেঘ, তোর শরীরে কি কোনো অস্বস্তি বা দুর্বলতা লাগছে? মালিহা খানের প্রশ্নে মাথা তুলে তাকালো মেঘ। কাপা কাপা ঠোঁটে আওড়ালো, না বরাম্মু। মালিহা খান, পেটেও ব্যথা করছে না? মেঘ, না। মালিহা খান, শরীরে কি কোনো অসুস্থতা লাগছে না? মেঘের এবারও শান্ত জবাব, না, আমি সম্পূর্ণ সুস্থ আছি। শুধু সন্ধ্যায় কোমরে ব্যথা পেয়েছি বলে কোমরে হালকা চিনচিনে একটু ব্যথা আছে। মালিহা খান কিছুক্ষণ ভেবে তারপর জবাব দিল, যেহেতু এখনও পেটে ব্যথা বা কোনো সমস্যা দেখা দেয়নি, তার মানে ইনশাল্লাহ বেবি হয়তো ভালো আছে, তুই চিন্তা করিস না। রুমের বেডশিটটা চেঞ্জ করে দিয়ে যাচ্ছি, তুইও চেঞ্জ করে নে। কিন্তু বড় আম্মু। মেঘের কথা শেষ না হতেই বাদ সাধল মালিহা খান। আর কোনো কথা না, যেহেতু শরীর সুস্থ আছে সেহেতু শুয়ে পড়, আর আগামীকাল সকালে তোকে নিয়ে ডক্টরের কাছে যাব চেক আপ করাতে। মেঘ মালিহা খানের দুহাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, বড় আম্মু, আমার বেবিটার কিছু হবে না তো? মালিহা খান, আমার এত বছরের অভিজ্ঞতা বলছে কিছুই হবে না হয়তো। তাও আগামীকাল ডক্টরের কাছে গিয়ে চেক আপ করিয়ে নিব। মেঘ আর হালিমা খান এবার যেন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল। দুইজা মিলে মেঘের বিছানা পরিবর্তন করে মেঘকে চেঞ্জ করিয়ে তারপর বিছানায় শুয়ে দিয়ে গেল। মালিহা খান হালিমা খান রুম থেকে বের হওয়ার সাথে সাথে আবির রুমে ঢুকল। মেঘ আবিরের পানে তাকিয়ে হঠাৎ যেন থমকে গেল। কি বিধ্বস্ত দেখাচ্ছে তার আবির ভাইকে। এলোমেলো কতগুলো চুল ঘামে মাখা কপালে পড়ে আছে। অসহনীয় চিন্তার কারণে আবিরকে আজকে মেঘে দুই নয়নে অনেক এলোমেলো লাগছে। সবসময় গুছিয়ে থাকা ছেলেটা ও আজ নিজের ভালোবাসার মানুষের চিন্তায় অগোছালো হয়ে গেছে। মেঘ আবিরের অতিরিক্ত চিন্তা বুঝতে পেরে ইশারা দিয়ে আবিরকে তার সামনেরও ডাকল। আবিরও ছুটে গিয়ে ছোট বাচ্চাদের মতো মেঘকে জাপটে ধরল। মেঘ আবিরের মাথার, আবিরের চুলের ফাঁকে তার চিকন চিকন আঙুল ঢুকিয়ে দিয়ে বলল, এমন বাচ্চাদের মতো কেন করছেন বলুন তো? এই তো আমি ঠিক আছি। আবির এবার মেঘকে আরও শক্ত করে ধরল। মনে হচ্ছে সে ছেড়ে দিলেই বুঝি কেউ নিয়ে যাবে। মেঘ বুঝিয়ে শুনিয়ে আবিরকে শান্ত করল, কিন্তু আবিরের মন যেন কিছুতেই মানছে না, তাই বারবার জিজ্ঞাসা করছে সব ঠিক আছে কিনা। অনিচ্ছা সত্ত্বেও মেঘ মুচকি হাসল, জানালো সে সুস্থ আছে। তারপরেও আগামীকাল সকালে ডাক্তারের কাছে গিয়ে চেক আপ করিয়ে নিবে। আর এটাও বলল মালিহা খান যে বলেছে বাচ্চার ক্ষতি হওয়ার মতো কোনো সম্ভাবনা এই মুহূর্তে দেখছে না। ইনশাআল্লাহ বাচ্চা হয়তো ভালো আছে। আবির একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল।
মেঘকে বুকে নিয়ে শুয়ে পড়ল। আবিরের বুকে মাথা রেখেও অন্ধকারে মেঘ তাকিয়ে আছে। তার দু চোখে কিছুতেই ঘুম আসছে না। কেন জানি মনে হচ্ছে কিছু যেন ঠিক নেই। মনটা বারবার কু ডাকছে। তখন আবিরকে সান্ত্বনা দেওয়ার জন্য অনেক কিছুই তো বলল মেঘ, কিন্তু এখন সে নিজেকে বোঝাতেই অক্ষম। দু চোখের পাতা আজ কিছুতেই এক হচ্ছে না। কেন জানি মেঘের বারবার মনে হচ্ছে এই রাতে কি আবির ভাইয়ের সাথে আমার শেষ রাত। কথাটা ভাবতেই যেন সারা শরীর কাটা দিয়ে উঠল। তো এই পর্যন্ত ছিল আমৃত্যু ভালোবাসি তোকে সিজন 2-এর 49 নাম্বার পর্ব। পরবর্তী পর্বগুলো পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন।